হ্যালো বন্ধুরা, দেখো সামনে পুজো এসে গেল, অথচ আমরা পুজোর জন্যে নতুন জামা পরছি, হেয়ার স্টাইল করছি, স্কিনের যত্ন নিচ্ছি, সুন্দরভাবে সাজছি। কেন? ঠাকুর দেখতে যাব। তা এখন ঠাকুর দেখার জন্য আমাদের অনেক দূরে 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 হেঁটে হেঁটে যেতে হবে। তা হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে যাবে, আর পাটা তো একদম কালো হয়ে যাবে ধুলো নোংরা লেগে। তার জন্য আমাদের পাটা পরিষ্কার করতে হবে, পা দিয়ে আমাদের টক্সিনটাকে বের করতে হবে, যাতে আমরা আরও দূরে দূরে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যেতে পারি। তো দেখো আমরা কিভাবে পাটা পরিষ্কার করছি, এটাকে বলে প্যাডিকিওর। তা প্যাডিকিওরের সময় আমরা কীভাবে পাটা পরিষ্কার করছি দেখো। আচ্ছা, এইবারে পাটাকে আমরা ঘষে নিলাম, পরিষ্কার করলাম, তারপর পায়ে স্ক্যাবিং করছি, স্ক্যাবারটা লাগাচ্ছি, পুরো মাসাজ দিলাম, দেওয়ার পরে স্ক্যাবারটা তুলে নিচ্ছি। কিন্তু কেন? এটা ফেসিয়ালের মতন করবো, একদম স্কিনেরও যেরকম আমরা যত্ন করি, ক্লিন করি, স্ক্রাবিং করি, মাসাজ দিই, ঠিক পায়েরও সেরকম প্যাক লাগাচ্ছি আমরা পাটাকে যাতে উজ্জ্বল এসে একটা গ্লো করে যাতে। এবার পায়ে ওইটা তুলে দেওয়ার পরে আমরা একটু ক্রিম মাসাজ, এটা ক্যান্ডেল দিয়ে, এটাকে ক্যান্ডেলে আমাদের প্যাডিকিওর হচ্ছে। যেহেতু ক্যান্ডেল জ্বালিয়ে ক্রিম নিচ্ছি, ক্যান্ডেলের মধ্যে দিয়ে একটা অয়েল বেরোবে, ওইটা দিয়ে আমরা ক্রিমের মধ্যে দিয়ে মাসাজ দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধু, পাটা কেমন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কত পরিষ্কার লাগছে। তা আমার এই স্কিনের মধ্যেই নাম্বার যাচ্ছে, কাউরি যদি পায়ে কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। তো পায়ে মাসাজ হচ্ছে, কারণ পা দিয়ে আমাদের পায়ে ব্যথাটাও দূর হয়ে যাবে, তারপরে আমরা বেশ হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যেতে পারবো। তা দেখার পরে আমাদের পায়ে দেবে কোনো যন্ত্রণা হবে না। তা কী সুন্দর লাগছে পাটা। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্যে।